আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। তো এখানে আমি সকালবেলায় তো নাস্তার জন্য হালুয়া বানিয়ে নিচ্ছি। তো হালুয়া বানানোর জন্য হাঁড়িটা একটু গরম হওয়ার পর আমি সুজি দিয়ে দিছি। তো সুজিটা একটু লাল লাল করে ভেজে নিয়ে এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, আর দারচিনি, এলাচ, লং, তেজপাতা আর একটু চিনি, হালকা একটু স্বাদের জন্য লবণ, আর আমার হাতে বানানো যে ঘি ওটাও দিয়ে দিব। এরপরে তো আমি হালুয়াটা বানিয়ে নিচ্ছি। হালুয়াটা বানালে আমি সুজিটা একটু লাল করে ভেজে নিই, তাহলে সুজিটা দেখতে সুন্দর লাগে এবং খেতেও কিন্তু মজা বেশি হয়। তো পরিমাণ মতো চিনি দেওয়ার পর এখন আমি এটা ভালোভাবে নাড়া দিয়ে নিচ্ছি। আর পাশের চুলাতে আমি ফ্রাই প্যান বসিয়ে দিলাম, রুটি ভাজবো। আর সকাল হলেই এত রোদ উঠে, প্রচণ্ড রোদ উঠে আর গরমও লাগে। আর আমার বাসাটা কিন্তু চারোদিকে খোলামেলা, প্রচুর রোদ লাগে, অনেক রোদ। বারান্দায় তো যাওয়াই যায় না রোদের জন্য। এখন আমি উপর দিয়ে ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা ফ্রিজে ছিল, এজন্য একটু জমে গেছে। ফ্রিজে না রাখলেও হয়। তো হালুয়াটা কিন্তু আমার বানানো হয়ে গেছে। তো একটা জিনিস বানাতে নিলে কিন্তু অনেক কিছু লাগে সামনে, তো সাথে সাথে আবার বানানো শেষ হলে আবার ওটা গুছিয়ে রাখতে হয়, আর না হলে তো সব কিছু এলোমেলো হয়ে যাবে। ওই যে হালুয়া বানানোর সময় যা যা লাগছে ওগুলো আবার গুছিয়ে রাখলাম। এখন নাস্তাটা দিয়ে দিলাম খাওয়ার জন্য, তো পানি নিয়ে যাচ্ছি। তো হালুয়াটা আমি প্লেটে ঢেলে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। আর সাথে যে মাংস তরকারি ছিল ওটাও গরম করে দিলাম, আর দুজনকে 2টা রুটি ভেজে দিলাম। তো মেয়েরা তো রেডি হচ্ছে, পরীক্ষা দিতে যাবে। ওদের তো সিটি পরীক্ষা হচ্ছে কয়েকদিন যাবত। মেয়ে চলে আসলো, এখন এই তো নাস্তাটা আমি খাইয়ে দিব। তো ওই যে পড়তেছে বসে বসে। এরপরে মেয়েরা তো চলে গেল স্কুলে, আর আমি এখন ঘরগুলো গুছিয়ে নিব। মেয়েরা চলে যাওয়ার পর আমি ঘর টর গুছিয়ে নেই, যা রান্না করব ওগুলো সব বের করে মাছ টাছ ভিজিয়ে এরপর আস্তে ধীরে পরে নাস্তাটা করি। আর ঘরটা আগে গুছালেই মনে হয় যে অনেক কাজ শেষ হয়ে গেছে।
আর যে পর্যন্ত বিছানা ঘর চারদিক না গুছাই রান্না করতে, এগুলা না করে যদি রান্না করতে চলে যাই তাহলে মনে হয় যে অনেক কাজ বাকি আছে, সব কিছু এলোমেলো হয়ে আছে। তো বিছানাগুলো ঝেড়ে নিলাম, এখন এই তো ফার্নিচার মুছে ঘরটা ঝাড়ু দিয়ে নিব, পরে কাজের ফাঁকে আবার ঘরটা মুছেও নিব। এগুলো তো প্রতিদিনেরই কাজ, এগুলো না করলে কিন্তু হয় না, ফার্নিচার মুছতেই হবে। এজন্য রান্না বসানোর আগে এই কাজগুলো করে ফেলি। আর ঘরে সব কিছু চকচকা থাকলে কিন্তু মনটাও ফ্রেশ লাগে, ভালো লাগে। তো এরপরে চলে আসলাম রান্নাঘরে। তো ওই যে রান্না করার জন্য কিন্তু মাছটা আমি আগেই ভিজিয়ে রাখছিলাম। আজকে পাঙ্গাস মাছ ভুনা করব পেঁয়াজ দিয়ে, তো ভিজিয়ে রাখছি, ভিজলে এরপর লবণ আর লেবু দিয়ে ধুয়ে নেব। আর এখানে আমি কহি মানে চিচিঙ্গা বের করছি, এটা আমি ডিম দিয়ে ভাজি করব। এখন আমি চিচিঙ্গাগুলো চেয়েছে এরপর বটি দিয়ে কেটে নিব। চিচিঙ্গাগুলো অনেক ভালো, ফ্রেশ ছিল আর অনেক কচি। এরপরে একটু বারান্দা আসলাম, তো বারান্দা থেকে ধনিয়া পাতা উঠাবো, এজন্য অনেকগুলা বিলাতি ধনিয়া পাতা হয়েছে। এই যে আমার ফুল গাছটা, এটা কিন্তু অনেক কয়েক মাস ফুল ফুটে নাই, তো এখন আবার এই যে ফুল ফোটা শুরু করছে। এই ফুলটা কিন্তু দেখতে অনেক সুন্দর। এই যে বিলাতি ধনিয়া পাতা কিন্তু অনেকগুলা হয়েছে। তো অনেকগুলো পাতা ছিঁড়ে নিলাম, এগুলা তরকারিতে আর ভাজিতে দিব। ভালোই লাগে বারান্দায় আসলে, বারান্দাটা পুরো আমার সবুজ গাছপালা দিয়ে ভরা। এই তো আমি অফ ক্যামেরায় ভাজিটা কেটে নিছি, এখন ভাজিটা ধুয়ে নিব আর মাছটাও ধুয়ে ক্লিন করে ফেলবো। ভাজিটা ধোয়ার পর কী করবো, একটু পানি আর লবণ, পানি না মানে একটু লবণ দিয়ে বসাবো। লবণ দিয়ে বসালে কিন্তু এমনিতেই পানি উঠে যাবে, আর ওই পানিতে কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে। এরপর ডিম দিয়ে বাগার দিয়ে দিব। এখন এই যে মাছটাও আমি ধুয়ে নিব।
মাছটা ধুয়ে নিয়ে এখন একটু মশলা মাখিয়ে নিলাম, হলুদ মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে মাখিয়ে নিলাম। এখন মাছটা ভাজা বসাবো। আর এই তো আমি এটা চিচিঙ্গাটা ভাপ দিব, সিদ্ধ হতে আর কি বসালাম। কয়েক ফালি কাঁচামরিচ আর লবণ দিয়ে এখন আমি ভাজিটা বসালাম। ওদিক দিয়ে আমার তেল গরম হয়ে গেছে, এখন মাছটাও দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এদিক দিয়ে আমি ভাজিটা ঢেকে দিলাম ভালোভাবে মজে যাওয়ার জন্য। এই তো ঢেকে দেওয়ার পর কিন্তু পানি উঠেছে, তো পানিতেই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে। তো ভাজিটা কিন্তু মজে গেছে, আমি নামিয়ে রাখলাম। এখন এই যে ডিম দিয়ে বাগার দিয়ে দিব। তো প্রথমে তেল দিয়ে এখন ডিমটা দিয়ে একটু ভেজে নিয়ে এরপর পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ আর ডিম একসাথে ভেজে নেব। এই ভাজিটা এই ডিম দিয়ে কিন্তু সবচেয়ে বেশি মজা লাগে খেতে। চিংড়ি মাছ দিয়েও করা যায়, তবে এই ডিম দিয়ে বেশি মজা, বেশি ভালো হয়। এখন আমি আরেকটা কড়াইতে এটা ভেজে নিব, ভেজে এরপর ভাজিতে দিয়ে দিব। তো কাঁচামরিচ তো সিদ্ধ হওয়ার সময় দিয়ে দিছি, এখন আরেকটু ঝালের জন্য মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এভাবে করে কিছুক্ষণ ভেজে নিয়ে এরপর আমি ভাজিতে মিশিয়ে দিব, মিশিয়ে এরপর ভাজিটা আর কি ভাজা ভাজা করে নিব। এরপরে তো দিয়ে দিচ্ছি ভাজিতে, এখন এই ভাজিটা আমি ভাজা ভাজা করে তারপর নামিয়ে ফেলবো। আর পাশের চুলাতে আমি এখন তরকারিটা বসাবো। তো মাছটা ভেজে আমি নামিয়ে নিলাম। এখন পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম। আমার গাছের থেকে যে ধনিয়া পাতাগুলা করছিলাম, ওই ধনিয়া পাতা একটু ভাজিতে দিয়ে দিলাম। আর এখন এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, একটু পানি দিয়ে আদা রসুনের বাটা, হলুদ মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া এগুলো দিয়ে দিচ্ছি। এখন কিছুক্ষণ একটু মশলাটা আমি কষিয়ে এরপর ঝোলের জন্য পরিমাণ মতো পানিও দিয়ে দিব। এরপরে পানি দেওয়ার পরে ঝোলের পানি দেওয়ার পরে একটু বলক আসার পরে মাছগুলো আমি দিয়ে দিছি। আর এই তো পাশের চুলাতে আমি ভাতটাও বসিয়ে দিলাম। এখন এতে হলুদ মরিচের গুঁড়া যে কন্টেনারগুলো, ওগুলো আমি ভালোভাবে মুছে রেখে দিব। আর এদিকে ডালও আমি গরম করে নিলাম।
তো এখন এই তো সব পুরো আমি রান্নাঘরটা গুছিয়ে মুছে ক্লিন করে নিব। রান্না তো প্রায় শেষ, মানে শেষের পথে। তো পুরো রান্নাঘর কিন্তু আমার ক্লিন করা শেষ। এখন এই যে পেঁয়াজটা যে কাটা একটু বেশি হয়েছে, এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিব। তো রান্না বাড়া শেষ করে এই তো গোসল নামাজ পড়লাম। এখন এই তো বিসমিল্লাহ বলে খাবারটা শুরু করলাম। তো ওদেরকে খাবার বেড়ে দিচ্ছি। আর যে ভর্তা ছিল ফ্রিজে বানানো, ওটা একটু নিয়ে নিলাম। তো ভাজিটা কিন্তু মাশাআল্লাহ খেতে অনেক মজা হয়েছে, আর মাছ ভুনাটাও কিন্তু ভালো লাগছে। এরপরে এই তো এখন সন্ধ্যা, তো সন্ধ্যা মেয়ে মেয়ে একটু নুডলস খাবে। তো অল্প করে একটু নুডলস রান্না করে দিচ্ছি। তো এখন কিন্তু কারেন্ট চলে গেছে, তো মোবাইলের যে লাইটটা ওটা আমি ধরিয়ে নুডলসটা মানে রান্না করতে নিয়েছিলাম, এরই মধ্যে কারেন্টটা চলে গেল। তো 5 মিনিট পর আবার চলে আসছে। এখন এতে নুডলসটা আমি বাগার দিয়ে নিলাম। তো নুডলসটা রান্না করা শেষ, এখন এই যে বাটিতে বেড়ে দিচ্ছি। আর সাথে একটু চাও বানিয়ে নিলাম, তো যে চাটাও দিয়ে দিছি। তো নুডলসটা খেতে কিন্তু মজাই হয়েছিল। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তো চলে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে। কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।